সৌরভের থেকে প্রিয়াকে বাঁচাতে মোক্ষম প্ল্যান করলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা ফলো করতে থাকে প্রিয়াকে। প্রিয়া তো ট্যাক্সি করে যাচ্ছে আর কথা যাচ্ছে অটো করে। কথা অটোওয়ালাকে বলে, আচ্ছা দাদা আপনি একটু তাড়াতাড়ি চালান না, না হলে তো দেরি হয়ে যাবে। এরপর ঠিকই পৌঁছে গেছে রেডিও স্টেশনে। আর তখনই কথা বলে, এই জায়গাটাতে কি করতে এসেছে প্রিয়া এত রাতে? ও প্রিয়া তো ওই রেডিও জকি করতে খুব ভালোবাসে, তার মানে কি ও এখানে জব করে? সর্বনাশ, কর্তা দাদু যদি জানতে পারে তাহলে তো অনেক বড় সমস্যার মধ্যে পড়বে প্রিয়া। যাই তো ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে। এর মধ্যেই প্রিয়া তো চলে এসেছে আর তখনই কথা বলতে শুরু করে সৌরভের সাথে আর বলে, দেখো সৌরভ, তোমার কথা শুনে আমি কালকে কিন্তু বাড়িতে হ্যাঁ বলে দিয়েছি যে আমি ওই পাত্রকে বিয়ে করতে চাই। তুমি বুঝতে পারছো কত বড় রিস্ক নিয়েছি আমি, নাকি তুমি এখনো বুঝতে পারছো না? দেখো আমার কিন্তু সত্যি এবারে খুব ভয় লাগছে। আমার সাথে যদি সত্যি ওই অভিজিতের বিয়ে হয়ে যায় তাহলে কি তুমি খুশি হবে? সৌরভ বলে, আমি কি সে কথা একবারও বলেছি? তুমি না আজকাল বড্ড বেশি রিয়াক্ট করতে থাকো। দেখো আমাকে একটু সময় দাও, আমি সব ব্যবস্থা করে ফেলবো। এর মধ্যেই কথা তো ভেতরে আসতে পারে না, তার মধ্যে একজন মেয়ে আটকে দেয় আর বলে, কি ব্যাপার ম্যাডাম, আপনি ভেতরে যাচ্ছেন কেন? আপনি কি করতে যাচ্ছেন ভেতরে? তখনই কথা বলে, একটু দরকার ছিল প্রিয়ার সাথে। কিন্তু তখনই সেই মেয়েটা বলে, প্রিয়া তো এখন শো করতে ব্যস্ত, এখন কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করা যাবে না, আপনি প্লিজ এখান থেকে যান। কথা বুঝতে পারে না কি করবে। এরপর কথা একটু দাঁড়িয়ে যায় আর তারপর আবারও অন্য জায়গা দিয়ে প্রিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করে। সেখানেও একজন লোক এসে আটকে দেয় আর বলে, কি ব্যাপার, আপনি কে যেভাবে ঢুকে আসছেন ভেতরে? তখনই কথা একটা প্ল্যান করে আর বলে, আপনাদের এখানে একটা শো হচ্ছে না প্রিয়া, ওর শোয়ের আমি আজকে মেন গায়িকা। ঠিক আছে, আমাকে গান গাইতে দেবেন না তো? আমি চলে যাচ্ছি। একবার এ আটকায় একবার ও আটকায়, আমার কাজটা আপনারা করতেই দেবেন না। তখন সেই লোকটা বলে, না না ম্যাডাম, ভুল হয়ে গেছে, আসলে আমরা বুঝতে পারিনি, সরি আপনি যান। এরপর কথা চলে এসেছে। এসেই প্রিয়াকে সৌরভের সাথে কথা বলতে দেখে আর শুনেও নেয়। প্রিয়া তখন বলে, প্লিজ সৌরভ, তুমি কিছু একটা করো। সৌরভ বলে, আমি আমার বহরমপুরের বাড়িতে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, তুমি চিন্তা করো না, এই বিয়ে তোমার সাথে আমারই হবে, অন্য কারুর না। প্রিয়া বলে, সত্যি বলছো তো? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তখনই অভিজিৎ বলে, আরে বাবা, চিন্তা করার কোনো কিছু নেই, আমি সমস্ত ইনফরমেশন নিয়ে নিয়েছি, এখন শুধু পালাতে হবে, ব্যাস, বিয়ের দিনই তুমি পালাবে, বুঝেছো? আর তখনই প্রিয়া বলে, ঠিক আছে, এই যে তুমি বলে দিলে আমি অনেক বেশি রিল্যাক্স হলাম। মনে মনে সৌরভ ভাবতে থাকে, তোমার মতো নেকি মেয়েকে কে বিয়ে করবে? তোমার কাছ থেকে হাত খরচা পাওয়ার জন্যই তোমাকে ভালোবাসার ফাঁদে আমি জড়িয়েছি, ব্যাস এটাই। আমি তোমাকে ঠিক ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেব, আমি তোমার সাথে কোনোভাবেই থাকতে পারবো না, কিন্তু তার আগে আমাকে একটা ব্যবস্থা করতে হবে পকেট মানির, কারণ টাকা পয়সা না থাকলে তো আমার মাথা আবার খারাপ হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা আমায় করতেই হবে। এরপরেই সৌরভ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এইভাবে কান্নাকাটি করো না। প্রিয়া তখন বলে, তুমি আসবে তো? সৌরভ তখন বলে, আরে বাবা, যাবো বললাম তো। মেজাজ দিয়ে কথাটা বলেছে বলে প্রিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। প্রিয়া কাঁদতে থাকে সৌরভকে জড়িয়ে ধরে। সৌরভ তখন বলে, আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না, তুমি একদম চিন্তা করো না, যাও গিয়ে রাতের শোটা শুরু করো, আমি আসছি, বলেই চলে যায়। তখনই কথা বলে, প্রিয়া, তুমি যদি এই ছেলেটাকেই ভালোবেসে থাকো তাহলে বাড়িতে কেন বলছো না? প্রিয়া বলে, গোবর দেবী, তুমি আমাকে ফলো করতে করতে ঠিক এখানে পৌঁছে গেছো, তোমাকে আমি ছাড়বো না। তুমি কে, হ্যাঁ, আমার পিছনে ফলো করার? আর তুমি কি ভেবেছো এখন তুমি দাদানকে গিয়ে মাকে গিয়ে সমস্ত কথা বলে দেবে? তোমার যাকে খুশি তুমি বলে দিতেই পারো, তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু যদি জানতে পারি যে তুমি দাদানকে সব কথা বলে দিয়েছো তাহলে আমি সুইসাইড করব। এছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই। কথা বলে, প্রিয়া, এসব তুমি কি বলছো? প্রিয়া তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি, আমি আমার নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাই, আর স্বপ্ন পূরণের পথে যে বাধা হয়ে দাঁড়াবে আমি কিছুতেই আর সেটা মেনে নিতে পারবো না। কথা বুঝতে পারে প্রিয়া যেসব কথা বলছে সেগুলো সম্পূর্ণ ভুল, প্রিয়াকে থামাতে হবে। কথা বলে, তুমি একটু শান্ত হও, আর দেখো আমি শুধু এটাই চাই যে তুমি বুঝে শুনে ঠিক ডিসিশনটা নাও, ভুল করো না কোনো, ভুল হয়ে গেলে কিন্তু ভুল শোধরানোর জায়গা থাকে না। এদিকে অনেকটা রাত হয়ে গেছে, অগ্নি অপেক্ষা করে, এখনো কথা ঘুমোতে আসেনি, কি করছে বুঝতে পারে না, আর মনে মনে নিজেই বলে তাড়াতাড়ি ঘুমাতে, তাড়াতাড়ি সকালে উঠতে, আজকে নিজেই আসেনি,
দেখি তো কোথায় গেল, এই বলেই ফোন করেছে। আর ফোনটা ঘরেই বাজতে থাকে। তখনই অগ্নি বুঝতে পারে ফোন না নিয়েই চলে গেছে কথা। মনে মনে ভাবে সত্যি গোবর দেবী যে কি করে না মাঝে মাঝে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর মধ্যেই অগ্নি বলে, এই তো গোবর দেবী, তুই কোথায় ছিলিস রে? তোকে আমি খুঁজছিলাম। কথা তখন বলে, আসলে পাচক মশাই, আমি ওই যে গাছেদের সাথে একটু দেখা করতে গেছিলাম, ওপর থেকে গাছেদের ওখানে কিছু একটা পড়ে গেছিল, তাই সেটা আনতে গেছিলাম। অগ্নি বলে, তুই জানিস না রাত্রেবেলায় গাছেদের কাছে যেতে নেই? তুই আর যে কত শিখবি, আবার নিজেই আমাকে মাঝে মধ্যে শেখাস। যাই হোক, ঘুমিয়ে পড়। কিন্তু কথা তো কিছুতেই প্রিয়ার কথাটা বলতে পারে না অগ্নিকে। পরের দিন সকাল হতেই অভিজিতের বাবা আর মা তিনজনা মিলেই চলে এসেছে কলকাতায়। আর তার মধ্যেই কর্তা দাদু বলে, তাহলে সমতলে আসা হলো? আর তখন মিস্টার দত্ত বলে, হ্যাঁ সে তো আসতেই হলো। আরে বাবা, বিয়ে বলে কথা, না আসলে হয়? আমাদের পুরোহিত উনি অনেকটা বলবে আপনাদের, বাকিটা আমরাও বলবো। এরপর আস্তে আস্তে সবাই মিলে জড়ো হয়ে যায়। তখনই কথা বলে, কর্তা দাদু সবার জন্য খাবার এনেছি। তখন কর্তা দাদু বলে, এই তো কথা মা, এখানে রাখো। মিস্টার দত্ত বলে, দেখুন আমার ছেলের কুষ্টিতে একটা দোষ পাওয়া গেছে, তো ওই দোষটা কাটাতে গেলে কালকের মধ্যেই বিয়ে দিয়ে দিতে হবে প্রিয়ার সাথে অভির। এরপরে যদি বিয়ে দিতে যাই তাহলে হবে না, এখনই যা করার করতে হবে। পুরোহিত মশাই বলে, একদমই তাই, তাই সময়ের কাজ সময় না হলেই কিন্তু খুব অসুবিধা। কর্তা দাদু তখন বলে, ঠিক আছে, তোমরা যখন বলছো তখন তো আর আমাদের আপত্তি থাকার কোনো কথাই না। তখনই চিত্রা মনে মনে বলে, বাবা কালকের মধ্যে সব ব্যবস্থা আদৌ হবে? প্রতীক বলে, মনে মনে ভাবতে থাকে প্রত্যয়, যে আমার বোনের বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যেই ছোটকা বলে, বলছিলাম কি বাবা, তুমি চিন্তা করো না, আমরা এতজন মানুষ আছি, আমরা ঠিক সামলে নিতে পারবো। কিন্তু তখন অগ্নি বলে, একবার প্রিয়ার মতামতটাও তো নেওয়াটা দরকার ছিল, তাই না? তখন কথা বলে, আচ্ছা কাকাবাবু, আপনাকে একটা কথা বলবো, মিস্টার দত্তকে বলে। মিস্টার দত্ত বলে, হ্যাঁ হ্যাঁ বলো না। কথা বলে, আসলে আমাদের মেয়েদের জীবনটা তো এক জায়গায় কাটে আর এক জায়গায় গিয়ে কাটাতে হয়। তো প্রিয়া তো এতগুলো বছর এখানেই থেকেছে, ও ওখানে গিয়ে মানিয়ে নিতে যদি একটু সময় লাগে, ওকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন প্লিজ। তখনই অভিজিৎ বলে, না না, কোনো চিন্তা নেই, যদি আমাদের বিয়েটা হয়েই যায় তারপরেও এখানে অনেকটা দিন থাকতে পারে, আমার কোনো অসুবিধা নেই। কর্তা দাদু বলে, বাহ, এই তো জেন্টলম্যানের মতন কথা, এরপরে কি আর কোনো কথা থাকতে পারে? আর তোমরাও প্রিয়াকে বোঝাও, এই পরিবেশে ওকে মানিয়ে নিতেই হবে, আর কালকেই ওর বিয়ে। বাড়িতে এসে প্রিয়া বিয়ের কথা জানতে পেরেই তাড়াহুড়ো করে সৌরভকে ফোন করে বলে, কালকের মধ্যেই আমার বিয়ে হয়ে যাচ্ছে, কিছু একটা করো সৌরভ। সৌরভ বলে, শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি একটা কফি শপে তুমি চলে আসবে, তারপর সেখান থেকে আমরা বিয়ে করব, পালিয়ে যাব, মনে থাকবে তো? তখন মনে মনে ভাবতে থাকে প্রিয়া, ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। এর মধ্যেই কথা শুনে নেয় কোন কফি শপে গিয়ে ওরা মিট করবে আর পালাবে। কিন্তু সৌরভের হাত থেকে প্রিয়াকে বাঁচাতে এবারে প্ল্যান করছে কথা।